কেমন আছেন? রাখলাম আমি রাখলাম। भारत माता की जय, भारत माता की जय। गोविंद दास जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। বাড়িতে দিয়ে দাও, দিয়ে দাও। এগুলো ছবি তোলার জন্য বাড়িতে নিয়ে যাও। এগুলো ধরে নাও। বলুন আপনি কেমন আছেন? কোনো সুবিধা হলে জানাবেন। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের আশীর্বাদ করবেন। আর যদি কিছু জিনিস থাকে বলুন। অনাথ বাচ্চা এখন আর আসতে পারছি না। আচ্ছা, আর্থিক অবস্থা আমাদের খুবই কতজন বাচ্চা রাখতেন আপনি? আগে অনেকজন বাচ্চা থাকতো, আচ্ছা, এখন আর আর্থিক অবস্থা ওই জন্য আর আপনি আপনার মেয়েকে দিয়ে লিখে পাঠাবেন, যতটা পারি আমরা করবো। 17 বছর বলতে পারছে না, বলছি আমাদের একটা ছাত্রাবাসের মায়ের একটু আবেদন আছে, একটা ছোট ব্যবস্থা করবে না। দেখো, সরকার তো আমাদের নয়, সমস্যা হচ্ছে তো সরকারের কাছ থেকে তুমি কিছু পাবে না। ওরা উদ্যোগ নিলে ব্যক্তিগতভাবে নিশ্চয়ই যতটা পারি, যত ক্যাপাসিটির মধ্যে আছে করে। এখানকার সরকার তো আদিবাসী বিরোধী। গতকাল দ্রৌপদী মুর্মুর সঙ্গে মহোদয়ের সঙ্গে যা করেছে শুনেছেন খবর, আপনি টিভিতে দেখেছেন? তুমি আমাকে পাঠাতে জানিয়ে যেহেতু আজ দিন ভালো আসবে। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে না, আমি এইসব কথা বলবো না। ইডি সিবিআই তারপরে মানে এখানে সব কথা বলবো না। আজকে আন্তর্জাতিক নারী দিবস, আমাদের মায়ের কাছে এখানে এসেছি। তিনি এলাকার সকলের অত্যন্ত সম্মানীয়া, আমি নিজেও ওনাকে অত্যন্ত সম্মান করি। উনি তো পদ্মশ্রী না, ওনাকে প্রণাম করতে এসেছি। পদ্মশ্রী পাওয়ার কেন, আরো অনেক কিছু মানে সম্মানের অধিকারী। সামাজিক একটা আজকে আমি যেহেতু গাজলে পরিবর্তন যাত্রায় মালদা বিভাগে এসেছি, আমার আজকে আন্তর্জাতিক নারী দিবসে ওনাকে পা ছুঁয়ে প্রণাম করেছি। চলে আসে, এটা আমার কাছে একটা বড় ব্যাপার। এই জন্য এসেছি। এর আগে উনি যখন অসুস্থ ছিলেন তখনও আমি খোঁজ খবর রেখেছিলাম, পাশে দাঁড়িয়েছিলাম, ভবিষ্যতেও থাকবো। উনি নিজের উদ্যোগে কিছু অনাথ বাচ্চাদেরকে এখানে রেখেছেন, কোনো সরকারি সাহায্য কোনো পাননি কখনো। এমনকি হাসপাতালেও তাকে দেখা গেছে হাসপাতালের নিচে মেঝেতে শুয়েছিলেন, উনি বেডটা পর্যন্ত পান। সেগুলো আমরা জেনেছি, আমাদের তো ওনারা বলেননি। আমরা সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়ার যুগে জানতে পেরেই আমি ব্যবস্থা নিয়েছি। এবং আজকে ওনার বাড়িতে আমি আমার নাম্বার দিয়ে গেলাম ওনার মেয়েকে। উনি ওনার সমস্ত রকমের চিকিৎসা, মানে ঈশ্বর করুক যেন উনি সুস্থ থাকেন, হসপিটালে যেতে না হয়, এটাই প্রার্থনা করব। তারপরেও যদি হয় মানে কোনো ওনার প্রয়োজন, পাশে আছে। যেখানে রাষ্ট্রপতিকে এই ধরনের অপমান বা করা হয়েছে এবং একই সাথে রাষ্ট্রপতি নিজেও এই বঞ্চনার কথা আমি আদিবাসীদের বঞ্চনার কথা বলেন। রাজনীতির কথা বলতে চাই না, কিন্তু এই সরকার আদিবাসী বিরোধী সরকার। যেভাবে ভুয়া এসটি সার্টিফিকেট হচ্ছে বাংলাতে, আদিবাসীদের যারা নয় তাদেরকে এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ এসটি সার্টিফিকেট। তো আদিবাসীদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে তাদের জমি। এবং এবং বাবা সাহেব আম্বেদকর যে চাকরিতে সংরক্ষণ দিয়ে গেছিলেন, সেই সংরক্ষণ তো কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তো ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ঢোকান, একজনও তো এসসি এসটিরা সংরক্ষণ পায় না। এবং গোটা ভারতবর্ষে 91 রেসিডেন্সিয়াল স্কুল হয়েছে মোদিজির নেতৃত্বে। জনজাতি গৌরব দিবসে তিনি শুরু করেছিলেন গোটা ভারতবর্ষে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার করতে দেয়নি। পশ্চিমবঙ্গে 9টা রেসিডেন্সিয়াল আদিবাসী স্কুল করতে চেয়েছিলেন, ভারত সরকার করতে দেননি। আদর্শ গ্রাম করতে চেয়েছিলেন আদিবাসী গ্রামগুলোকে, 75টা প্রাচীন জনজাতি যে গ্রামে রয়েছে, সব বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সোলার আলো, নলে জল, সাঁওতালি ভাষায় স্কুল করতে দেয়নি পশ্চিমবঙ্গে। তো এই সরকার কেবলমাত্র জামাতিদের বর্ডার খুলে রেখেছে, জামাতি লোকেদেরকে ঢুকিয়ে পশ্চিমবঙ্গকে জঙ্গি স্থান বানাতে চায়, গ্রেটার বাংলাদেশ বানাতে চায়। এবং বিভিন্ন সময়ে মহিলারা তো অত্যাচারিত হন। রামপুরহাটের 6 বছরের ছোট্ট আদিবাসী মেয়ে থেকে শুরু করে
এই কিছুদিন আগে বালুরঘাটে দেখেছেন পঞ্চায়েত নির্বাচনের পরে নাকখদ্দিত হয়েছে, বিজেপি করার অপরাধে আদিবাসী মহিলাদের নাকখত দিয়ে দণ্ডি কাটতে হয়েছে। এই তো অবস্থা। অতএব এদের মানসিকতা এইটা। এরা দ্রৌপদী মুর্মুজির গায়ের বর্ণ নিয়ে এদের মন্ত্রী তখন প্রশ্ন তুলেছিলেন, কি ভাষা প্রয়োগ করেছিলেন, তাকে দল সাসপেন্ড করেনি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে থেকে যশবন্ত সিনহাকে ভোট দিয়েছেন। আমি সত্যেন্দ্রা চিন্ময়রা আছেন, আমরা গলায় পাঞ্চি দিয়ে আদিবাসীদের সম্মান জানিয়ে আমরা ভোট দিয়েছি দ্রৌপদী মুর্মু। মমতা ব্যানার্জি তো সেদিনই প্রমাণ হয়েছে যে তিনি আদিবাসী বিরোধী। কালকে যে ঘটনা ঘটিয়েছে এর কোন নিন্দার কোন ভাষা ডিকশনারিতে নেই। আজকে পদ্মশ্রী মাকে প্রণাম করে গেলাম। আদিবাসীদের জমি